কোন ব্যক্তি, কোন কম, কোন জাতি, কোন গোষ্ঠী, যদি কোন ব্যক্তি হারিসুল আশআরী হাদিসে পরিভাষায় 5টি ইসলামের হুকুম রয়েছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে হাদিসে কুদসি মাধ্যমে জানিয়ে দিয়েছে, আর নবী আমি আপনাকে 5টি হুকুম দিচ্ছি, 5টি হুকুম দিচ্ছি যে ওয়ানা আমরুকুম বিখামসিল্লাহি খামসিল্লাহু ওয়া আমর বিহিন্না, নবী আমি আপনাকে 5টি বিধান হুকুম দিচ্ছি, আর আপনি এই 5টি বিধান আপনার উম্মতদেরকে হুকুম দেন। যদি কেউ যদি 5টি বিধান যদি লঙ্ঘন করে, অপমান করে, অবদস্থ করে, মেনে না নেয়, অমান্য করে, তাহলে মাস্ট বি গো টু দ্য হেল ফায়ার, সে অবশ্যই সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাবের শরীশন আনা আমরকুম বিখামসিল্লাহু আমরুনি বিহিন্না, রাব্বুল আলামিন আমাকে 5টি হুকুম করে দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি শরীয়তে 5টি হুকুম আমি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিচ্ছি, তোমাদের উপরে এই 5টি হুকুম অবশ্যই তোমরা মেনে নেবে, কারণ এই 5টি হুকুম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছেন। রাব্বুল আলামিন আমাকে 5টি হুকুম করে দিয়েছেন। নাম্বার 1 আল জামাআতু, সংঘবদ্ধ হওয়া, ঐক্য হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, একত্র থাকা, কখনো বিচ্ছিন্ন না হওয়া। রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, উম্মতরা ও জাতিরা তোমরা এক হও, ঐক্যবদ্ধ হও, একত্র হও, ওয়া লা তাফাররাকু, কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে একটা দল থাকা প্রয়োজন, এমন একটা জাতি থাকা প্রয়োজন যে জাতি সৎ কাজ আদেশ করে, অসৎ কাজ নিষেধ করবে, আর তারা যদি সৎ কাজ আদেশ করে, অসৎ কাজ নিষেধ যদি করে, আর এর অনুযায়ী জীবন যাপন করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহুম তুফলিহুন, অবশ্যই তারা সো দ্যাট মে বি সাকসেসফুল, তারা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি, যে জাতি, যে মানুষ জামাত থেকে দূরে সরে যায়, সে যেন তার ইসলাম এই গর্দান থেকে ইসলামকে ঝরে ফেলে দিল। নাউযুবিল্লাহ। আজ-জামাতু, জামাতবদ্ধ হওয়া, যে ব্যক্তি জামাত থেকে দূরে থাকে সে যেন ইসলামকে ডিলিট করে দেয়, ইসলামকে সে দূরে ফেলে দেয়, তার গর্দান থেকে ইসলামকে দূরে সরে ফেলে দেয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আস-সামউ, যে ব্যক্তি জামাতে, যে ব্যক্তি আমির হবে, তার কথা শুনতে হবে, তার কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, লিসেন টু মি, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়া আতাতু, তার কথা মেনে নিতে হবে, কারণ তিনি তোমাদের আমি, যিনি তোমাদের জামাতের যিনি আমি, তার কথা মতো চলতে হবে। নাম্বার 3, অবশ্যই তার কথা মতো চলতে হবে। রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম, উম্মতেরা, ও জাতিরা, তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মেনে নাও, তোমরা আনুগত্য করো। এরপরে যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলে, যারা আমি, তাদেরকে তোমরা তাদের হুকুম তোমরা মেনে দাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হিজরাতু, হিজরত করা, তার মানে তুমি যে কাজে আছো ওই কাজটা যদি সঠিক না হয়, ওই কাজটা বাদ দিয়ে পরিত্যাগ করে যে কাজ ভালো কাজ, ওই কাজে অগ্রসর হওয়া, যে হিজরত করা। এরপরে ও জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে আল্লাহর পথে চলা সর্বদা, অল টাইম 24 ইয়ার্স, সারা জীবনের জন্য রব্বুল আলামিনের পথে চলা, এটা হচ্ছে জিহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাহেলের যুগে আহ্বান করে, জাহিলিয়াতে মূর্খতার দিকে আহ্বান করে, জুলুমের দিকে যারা অগ্রসর হয়, যারা জুলুম দিকে, পাপ কাজের দিকে, হারাম কাজ দিকে যারা আহ্বান করে, তারা যেন জাহান্নামের দিকে আহ্বান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি যদি নামাজ যদি পড়ে, রমজান মাসে রোজাও যদি রাখে, মুসলিম, আর সে যদি মুসলিম যদি দাবি করে, তারপরে কি সে জাহান্নামে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ অবশ্যই সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে এই যে হাদিসুল আশারি, যেটা হাদিসে কুদসি, এই হাদিসে কুদসি, হাদিসুল আশারি, অনেক আলেম আছে এই হাদিসটা বর্ণনা করে না, হাদিসটা বলে না। কি জন্য? কি ব্যর্থতা কারণে আমি জানি না। এর মাধ্যম হচ্ছে, এর একটি মাধ্যম হচ্ছে যে ঐক্যবদ্ধ না হওয়া। যারা জামাত করবে না, তাদের থেকে ইসলাম থেকে, তাদের এই গর্দান থেকে ইসলাম
জোরে ফেলে দিল, ডিলিট করে দিল, নাউজুবিল্লাহ, ফলে সে জাহান্নামী হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর সে যদি অনসাল্লাহ যদি নামাজও যদি পড়ে, অনসামা যদি রমজান মাসে রোজাও রাখে, ওয়ান্নাহু আযমাল মুসলিম, আযমাল মুসলিম, সে যদি নিজেকে মুসলমানের দাবি করে, তারপরে সেও জাহান্নামে যাবে, যদি এই হারিসুল আশারি 5টি হুকুম 5টি বিধান যদি সে মেনে নেয়। আল্লাহ তাআলা প্রত্যেককে এই হারিসুল আশারি 5টি হুকুম মতো আমাদের চলা তৌফিক দান করুন, আমিন।